السلام عليكم ورحمة الله وبركاته نحمد الله العلي العظيم ونستعينه ونستغفره أما بعد টেকনিক এডুকেশনের পক্ষ থেকে কোরআনের শিক্ষার ক্লাস সাথে যারা দূর দূরান্ত থেকে আমাদের সাথে উপস্থিত হয়েছে সকলকে আমরা আন্তরিক মোবারকবাদ জানিয়ে আজকের আলোচনা আমরা শুরু করছি। আজকে আমাদের শিক্ষণীয় যে সূরাটি বা শেখার যে সূরাটি তার নাম হচ্ছে সূরাতুল বাইয়িনাহ। তো বাইয়িনাহ মানে কি? স্পষ্ট একটি প্রমাণ। তো আল্লাহ তাআলা এই সূরাটার মধ্যে আসলে এই যে কাফের মুশরিকদের জন্য বিভিন্ন ধরনের উপমা বর্ণনা করেছেন, যে বিভিন্ন ধরনের মুআজিজা অলৌকিকতা দেখিয়েছেন। তারপরে বিভিন্ন নিদর্শন আল্লাহ তাআলা তাদের সামনে উপস্থাপন করেছেন। এই বিষয়গুলো এখানে তুলে ধরেছেন। এইজন্য বাইয়িনাহ স্পষ্ট উদাহরণ বলা যেতে পারে। এই সূরাটার নামকরণ করা হয়েছে। সূরাটা যদিও আয়াত সংখ্যা ৮, একটু লম্বা সূরা। তো আমরা কি করব, এই সূরাটাকে পড়তে গিয়ে প্রত্যেকটি আয়াতের পরে যেমন আমি ছোট সূরাগুলো কি করি, পুরোটা বুঝিয়ে দিয়ে ভেঙে তারপর আবার পুরোটা একসাথে বলি। তো এইখানে লম্বা সূরাগুলো যখন আসবে তখন আমরা কি করব, প্রত্যেকটি আয়াত কেন্দ্রিক একবার আয়াতটা ভেঙে বুঝিয়ে দিব, তারপরে পুরো আয়াতটাকে একসাথে পড়ে আমরা এগোবো। তো আমরা শুরু করছি। সূরাতুল বাইয়িনাহ আমরা এখানে দেখতে পাচ্ছি লেখা রয়েছে। সূরাটার আয়াত মক্কায় অবতীর্ণ, আয়াত সংখ্যা হচ্ছে ৮, রুকু ১। তো বিসমিল্লাহির রহমানির রহিম শুরু করলাম আমরা আল্লাহর নাম নিয়ে। লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি তার উপরে খাড়া জবর মাদ্দের হরকত। ওয়াল মুশরিকিনা মুফাক্কিনা, এইভাবে আমরা গুণনা করলাম কেন নাকের ভিতরে? কারণ এটা হচ্ছে আমাদের জন্য নুন সাকিনের ইকফা। হাত্তা তা'তিয়াহুমুল বাইয়িনাহ, হাত্তা তা'তিয়াহুমুল বাইয়িনাহ। এখানে আমরা গোলতাতে ওয়াকফ করেছি, হা হয়ে গিয়েছে, তাই না? তো পুরোটা আমরা একসাথে পড়ি একটু আয়াতটা। তো পুরোটা আয়াত আমরা একটু একবার পড়ি। লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা মুনফাক্কিনা হাত্তা তা'তিয়াহুমুল বাইয়িনাহ। লক্ষণীয় বিষয়, আয়াতটা কিন্তু একটু বড়। তো আমি কি করলাম, ওয়াল মুশরিকিন এখানে ওয়াকফ করলাম। তো খুব মনোযোগ দিয়ে আমরা শুনি। যে সমস্ত জায়গায় ওয়াকফের কোনো জায়গা নেই, থামতে পারছি না, কোনো একটা চিহ্ন নেই আমাদের কাছে, তখন আমরা কি করব, যেই পর্যন্ত আমাদের নিঃশ্বাস যাচ্ছে চেষ্টা করব তার আগে থেকে একটা শব্দের উপর আমরা ওয়াকফ করব। তো এই শব্দটার উপর ওয়াকফ করলাম, কিন বললাম, নুনের উপর জজম দিয়ে দিলাম। এখন যেহেতু আমাদের এখানে ওয়াকফ না, আমরা কি করব, ওই শব্দটা থেকে টেনে আবার আমরা পড়ব। যেমন কি করলাম, ওয়াল মুশরিকিনা মুফাক্কিনা, এটা টেনে তারপরে এসে এখানে শেষ করেছি। তো এটা কিন্তু খুব খেয়াল রাখবো, তাহলে আমাদের জন্য সহজ হবে, পড়াটাও সুন্দর হবে। দ্বিতীয় আয়াতে আমরা যাচ্ছি। রাসূলুম মিনাল্লাহি, রাসূলুম মিনাল্লাহি, এই যে আল্লাহ শব্দের লামটা আমরা মোটা করলাম। ইয়াতলু সুহুফাম মুতাহহারা, সদ সুহুফাম মুতাহহারা। তো একসাথে পড়ছি। রাসূলুম মিনাল্লাহি ইয়াতলু সুহুফাম মুতাহহারা ফিহা কুতুবুন কাইয়্যিমাহ, ফিহা কুতুবুন কাইয়্যিমাহ। বলে আমরা নাকে ধরলাম কেন? তানবিনের পরে কফ, যেটা হচ্ছে নুন সাকিনের ইকফা। ৪ নম্বর আয়াত। ওয়ামা তাফাররাকাল্লাযীনা উতুল কিতাবা ইল্লা মিন বা'দি, এই যে ইকলাবের গুণ আমরা পাচ্ছি, মিন বা'দি মা জাআতহুমুল
বাইয়িনা মা জাআতহুমুল বাইয়িনা বলছি একসাথে وما تفرق الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءتهم البينة তো এখানেও আমরা না থামার জায়গা নেই, তবুও থামলাম, থেমে আবার কি করলাম, একসাথে মিলিয়ে পড়লাম। এখানে খেয়াল করি, এই যে যা আমরা যে চা আলিফ টানবো, যদি আমি এখানে না থামি, যাদের নিঃশ্বাসটা ছোট, তারা কিন্তু মা যা টানতে গিয়ে কিন্তু আটকে যাবে। তার জন্য উচিত কি, আগে মিম বাদ পর্যন্ত ওয়াকফ করে আমরা ইল্লা মিম বাদি মা যা এবার টেনে গিয়ে আমরা থামবো। এটাই হচ্ছে সবচেয়ে সুন্দর জায়গা। ওয়ামা উমিরু, ওয়ামা ওখানেও ৩ আলিফ, উমিরু এখানেও ৩ আলিফ। ইল্লা লিয়াবুদুল্লাহা টান হলো মুখলিসিনা লাহুদ্দিন, মুখলিসিনা লাহুদ্দিন। যেহেতু এখানে আয়াতটা একটু লম্বা হচ্ছে, থামার জায়গা আমাদের এখানে আছে, না থামলেও সমস্যা নেই, তো আমরা এখানে থামবো। কারণ কি, এত বড় আয়াত আমাদের অনেকের নিঃশ্বাসে হবে না। হুনাফা ওয়ায়ুকিমুস সলাতা, ওয়ায়ুকিমুস সলাতা ওয়ায়ুতুজ যাকাতা। এখানে কিন্তু কাফের উপরে আপনার খাড়া জবর। অনেকে কিন্তু এই খাড়া জবরটাকে ওয়াওয়ের উপর মনে করে, তো যাকা ওয়া পড়ে ফেলে। এদিকে খেয়াল রাখবো, যাকাতা এখানে ওয়াওটা অতিরিক্ত। ওয়াযালিকা দীনুল কাইয়্যিমা, ওয়াযালিকা দীনুল কাইয়্যিমা পড়ে ফেললাম আমরা। পুরোটা আয়াত একসাথে আমরা পড়ি। وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين حنفاء ويقيموا الصلاة ويؤتوا الزكاة وذلك دين القيمة। এই যে ওয়াযালিক বলে থেমে আবার ওয়াযালিকা দীনুল কাইয়্যিমা, একবারে আমরা শব্দটা পড়ে ফেললাম। এবার যেহেতু আমাদের এখানে স্ক্রিনে পুরোটা আসছে না, আমরা পরবর্তী পুরো অংশটাকে একসাথে ধরব। ৬ নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি, এক আলিফ টান, মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম, জাহান্নামা এই যে এখানে নুনে কিন্তু গুন্না, খালিদিনা ফিহা থামার জায়গা আছে। উলাইকা এখানেও আমরা খেয়াল করি ওয়াওয়ের মধ্যে কিন্তু জজম হরকত কোনো কিছুই নেই, তো এটা লেখায় আসে কিন্তু পড়ায় আসে না। উলাইকা হুম শাররুল বারিয়াহ, শাররুল বারিয়াহ, তাটা ওয়াকফ করে আমরা হা বানিয়ে ফেললাম। তো পুরোটা আয়াত আমরা পড়ি। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়াহ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি, এখানে কতগুলা হরফ, প্রায় ৪টা হরফ কিন্তু আমরা পাচ্ছি, যেগুলো লেখায় আসতেছে কিন্তু পড়ায় আসতেছে না, তো আমরা এখানে পড়ার সময় পড়ব না। ওয়া আমিলুস সলিহাতি উলাইকা, এখানে থামলাম না কেন, শুধু লাম আলিফ যেখানে থাকে সেখানে কিন্তু আসলে থামাটা উচিত নয়, অন্য কিছু থাকলে থামা যেতে পারে। উলাইকা হুম খায়রুল বারিয়াহ, তা আমরা একসাথে পড়ি। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়াহ। এরপরে
আমরা পরবর্তী অংশটুকু একসাথে ধরি। জাযাউহুম, জাযাউহুম, আলিফ টান, মাদের হরফের পরে আমরা পাচ্ছি হামজা, সেজন্য ওয়াওটা উচ্চারণ হবে না, ওয়াওটা শুধু লেখায় আসবে। ইনদা রাব্বিহিম, ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি, তাজরি মিন তাহতিহাল, এই হা গিয়ে লামকে ধরল, হাল আনহারু খালিদিনা ফিহা, তিন আলিফ, খালিদিনা ফিহা আবাদা, রাদিয়াল্লাহু, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আনহু যালিকা লিমান খাশিয়া রাব্বাহ, খাশিয়া, খাশিয়া রাব্বাহ, লম্বা আয়াত কিন্তু কয়েকটা জায়গা আমরা চাইলে থামতে পারি। একসাথে পড়ছি। জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি, তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু যালিকা লিমান খাশিয়া রাব্বাহ, সাদাকাল্লাহুল আযীম। সুন্দর একটি মিলিত, অনেক সুন্দর মিলিত একটা তাল রয়েছে সূরাটার। শুনতে অনেক সুন্দর লাগে যদি পুরোটা একসাথে পড়তে পারতাম। তারপর আবার দীর্ঘ হয়ে যাবে। তো যেহেতু আমি আয়াত, আয়াত পড়িয়ে দিয়েছি, আশা করি শুনতে ভালো লেগেছে। আপনি চেষ্টা করবেন অবশ্যই যে এটা যেন আপনার চেষ্টাটা ভালোমতো হয়, স্পষ্ট সুন্দর হয়, এবং আমি যখন পড়িয়ে দিচ্ছি তখন সাথে, সাথে পড়ার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা সকলের ইলম বা জ্ঞান বাড়িয়ে দিক, এই কামনা ব্যক্ত করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।